সূরা আল মাআরিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। سأل سائل بعذاب واقع প্রার্থনাকারী আযাব পাইতে চাহিয়াছে, যাহা অবশ্যই সংঘটিত হইবে। للكافرين ليس له دافع কাফিরদের জন্য কেহ উহার প্রতিরোধকারী নাই। من الله ذي المعارج সেই আল্লাহর নিকট হইতে, যিনি ঊর্ধ্বারোহণের সিঁড়িগুলির মালিক। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة ফেরেশতা এবং রূহ তাহারই দিকে আরোহণ করিয়া থাকে এমন একটা দিনে, যাহার পরিমাণ 50,000 বছর। فاصبر صبرا جميلا অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, সুন্দর সৌজন্যমূলক ধৈর্য। إنهم يرونه بعيدا ونراه قريبا এই লোকেরা উহাকে দূরবর্তী মনে করে, আর আমরা উহাকে নিকটে দেখিতে পাইতেছি। يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن সেই আযাব হইবে সেই দিন, যেদিন আকাশমণ্ডল বিগলিত রৌপ্যের বর্ণ ধারণ করিবে, আর পর্বতগুলি রং বেরঙের ধুনা পশমের বর্ণ ধারণ করিবে। ولا يسأل حميم حميما তখন কোন প্রাণের বন্ধু নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞাসা করিবে না। يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه অথচ তাহারা পরস্পর পরস্পরকে দেখিতে পাইবে। অপরাধী লোক চাহিবে সেই দিনের আযাব হইতে রক্ষা পাওয়ার জন্য নিজের সন্তান, وصاحبته وأخيه وفصيلته التي تؤويه স্ত্রী, ভাই ও তাহাকে আশ্রয়দানকারী নিকটবর্তী পরিবারকে, ومن في الأرض جميعا ثم ينجيه এবং ভূপৃষ্ঠের সমস্ত লোককে বিনিময় হিসেবে দিতে, যেন এই উপায়টি তাহাকে নিষ্কৃতি দিতে পারে। كلا إنها لظى نزاعة للشوى নহে, কখনোই নহে, উহা তো হইবে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা, যাহা চর্ম মাংস লেহন করিতে থাকিবে এবং تدعو من أدبر وتولى وجمع فأوعى উচ্চ স্বরে ডাকিয়া ডাকিয়া নিজের দিকে আহ্বান করিবে এমন প্রতিটি ব্যক্তিকে, যে সত্য হইতে মুখ ফিরাইয়া লইয়াছে ও পৃষ্ঠ প্রদর্শন করিয়াছে এবং ধনমাল সঞ্চয় করিয়াছে ও তাহা ডিমে তা দেওয়ার ন্যায় আগলাইয়া রাখিয়াছে। إن الإنسان خلق هلوعا মানুষকে খুবই সংকীর্ণ মনা ছোট আত্মার অধিকারী রূপে সৃষ্টি করা হইয়াছে। إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا তাহার উপর যখন বিপদ আসে তখন ঘাবড়াইয়া যায়, এবং যখন স্বাচ্ছন্দ্য সচ্ছলতা হাতে আসে তখন সে কার্পণ্য করিতে শুরু করে। إلا المصلين الذين هم على صلاتهم دائمون কিন্তু সেই সব লোক এই জন্মগত দুর্বলতা হইতে মুক্ত, যাহারা নামাজ আদায়কারী, যাহারা নিজেদের নামাজ রীতিমতো আদায় করে। والذين في أموالهم حق معلوم للسائل والمحروم যাহাদের ধনমালে প্রার্থনাকারী ও বঞ্চিতদের একটা নির্দিষ্ট অধিকার রহিয়াছে। والذين يصدقون بيوم الدين যাহারা বিচার দিনকে সত্য মানে। والذين هم من عذاب ربهم مشفقون যাহারা তাহাদের রবের আযাবকে ভয় করে। إن عذاب ربهم غير مأمون কেননা তাহাদের রবের আযাব এমন নহে, যাহা ভয় না করা কাহার পক্ষে সম্ভব। والذين هم لفروجهم حافظون যাহারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে, إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين নিজেদের স্ত্রী কিংবা স্বীয় মালিকানাধীন মহিলা ছাড়া ইহাদের হইতে সংরক্ষিত না রাখায় তাহাদের প্রতি কোনো তিরস্কার নাই। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون তবে ইহার বাহিরে যাহারা অন্য কাহাকেও চাহিবে,
তাহারাই সীমালঙ্ঘনকারী লোক। والذين هم لأماناتهم وعهدهم راعون যাহারা নিজেদের আমানত সমূহের রক্ষণাবেক্ষণ এবং নিজেদের ওয়াদা প্রতিশ্রুতি রক্ষার বাধ্যবাধকতা পালন করে। والذين هم بشهاداتهم قائمون যাহারা সাক্ষ্যদানের ব্যাপারে পরম সততার উপর অবিচল হইয়া থাকে। والذين هم على صلاتهم يحافظون আর যাহারা নিজেদের নামাজের সংরক্ষণ করে। أولئك في جنات مكرمون এই লোকেরা সম্মান ও মর্যাদা সহকারে জান্নাতের বাগান সমূহে অবস্থান করিবে। فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين অতএব হে নবী, কি ব্যাপার যে এই কাফির লোকেরা ডান দিক ও বাম দিক হইতে দলে দলে তোমার দিকে দৌড়াইয়া আসিতেছে কেন? أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم তাহাদের প্রত্যেকেই কি এই লোভ পোষণ করে যে তাহাকে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করিয়া দেওয়া হইবে? كلا إنا خلقناهم مما يعلمون কখনোই নহে। আমরা যে জিনিস দিয়ে তাহাদিগকে সৃষ্টি করিয়াছি তাহা তাহারা নিজেরাই জানে। فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের মালিক আল্লাহর, আমরা তাহাদের স্থানে তাহাদের অপেক্ষা উত্তম লোক লইয়া আসিতে পারি। على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين আমাকে অতিক্রম করিয়া যাইতে পারে এমন কেহই নাই। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون কাজেই এই লোকদিগকে তাহাদের খেলতামাশায় লিপ্ত থাকিতে দাও যতদিন না তাহাদের নিকটকৃত ওয়াদার দিনটি পর্যন্ত তাহারা পৌঁছিয়া যায়। يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون ইহারা নিজেদের কবর হইতে নির্গত হইয়া এমন ভাবে দৌড়াইয়া যাইতে থাকিবে যেন নিজেদের দেবদেবীর স্থানসমূহের দিকে দৌড়াইতেছে। خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون তখন তাহাদের দৃষ্টি অবনত হইবে, অপমান ও লাঞ্ছনা তাহাদের উপর সমাচ্ছন্ন থাকিবে। এই দিনটিরই তো ওয়াদা তাহাদের সহিত করা হইতেছিল। সূরা নূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم আমরা নূহকে তাহার জাতির লোকদের প্রতি পাঠাইয়াছি যে এক ভয়ানক উৎপীড়ক আযাব আসার পূর্বেই তুমি তোমার জাতির লোকদিগকে সাবধান করিয়া দাও। قال يا قوم إني لكم نذير مبين সে বলিল, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সাবধানকারী। أن اعبدوا الله واتقوه وأطيعون তোমরা সকলে এক আল্লাহর দাসত্ব করো, তাহাকে ভয় করিয়া চলো ও আমার আনুগত্য করিয়া কাজ করো। يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করিয়া দিবেন এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচাইয়া রাখিবেন। সত্য কথা এই যে আল্লাহর নির্দিষ্ট সময় যখন আসে তখন আর উহাকে রোধ করা যায় না। তোমরা যদি জানিতে তবে কতই না ভালো হইত। قال رب إني دعوت قومي ليلا ونهارا সে নিবেদন করিল, হে আমার রব, আমি আমার জাতির লোকদিগকে দিনরাত ডাকিয়াছি। فلم يزدهم دعائي إلا فرارا কিন্তু আমার ডাক তাহাদের দূরে সরিয়া যাওয়ার মাত্রা শুধু বৃদ্ধি করিয়া দিয়াছে।
وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আর যখনই আমি তাহাদিগকে ডাকিয়াছি যেন তুমি তাহাদিগকে মাফ করিয়া দাও, তাহারা তাহাদের কানে অঙ্গুলি ঢুকাইয়া দিয়াছে এবং নিজেদের কাপড় দ্বারা মুখ ঢাকিয়া লইয়াছে। নিজেদের আচরণে তাহারা অনমনীয়তা দেখাইয়াছে এবং খুব বেশি অহংকার করিয়াছে। ثم إني دعوتهم جهارا অতঃপর তাহাদিগকে আমি উচ্চ স্বরে ডাকিয়াছি। ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا ইহার পর আমি প্রকাশ্যভাবেও তাহাদের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাইয়াছি, এমনকি গোপনে গোপনেও তাহাদিগকে বুঝাইয়াছি। فقلت استغفروا ربكم إنه كان غفارا আমি বলিয়াছি তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল। يرسل السماء عليكم مدرارا এইরূপ করিলে তিনি তোমাদের জন্য আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا তোমাদিগকে ধন সম্পদ ও সরঞ্জামাদি দিয়া ধন্য করিয়া দিবেন, তোমাদের জন্য বাগবাগিচা সৃষ্টি করিবেন আর তোমাদের জন্য ঝর্ণা ও খাল প্রবাহিত করিবেন। ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا তোমাদের কি হইয়াছে, তোমরা আল্লাহর জন্য কোনরূপ মানমর্যাদার ধারণা পোষণ করো না? ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا অথচ তিনি তো নানা পর্যায়ে তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন। তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে 7 আসমান স্তরে স্তরে নির্মাণ করিয়াছেন? وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا আর উহাতে চন্দ্রকে আলো ও সূর্যকে প্রদীপ বানাইয়াছেন। والله أنبتكم من الأرض نباتا আর আল্লাহ তাআলা তোমাদিগকে ভূতল হইতে বিস্ময়কর ভাবে উৎপন্ন করিয়াছেন। ثم يعيدكم فيها ويخرجكم إخراجا অতঃপর তিনি এই মাটিতেই তোমাদিগকে ফিরাইয়া লইবেন আর উহা হইতে সহসাই তোমাদিগকে বাহির করিয়া আনিবেন। والله جعل لكم الأرض بساطا বস্তুত আল্লাহ ভূতলকে তোমাদের জন্য শয্যার ন্যায় সমতল করিয়া বিছাইয়া দিয়াছেন, لتسلكوا منها سبلا فجاجا যেন তোমরা উহার উন্মুক্ত পথঘাট দিয়া চলাচল করিতে পারো। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا নূহ বলিল, হে আমার রব, উহারা আমার কথা প্রত্যাখ্যান করিয়াছে ও সেই শব্দের আনুগত্য ও অনুসরণ করিয়াছে যাহারা ধনমাল ও সন্তানাদি পাইয়া আরো অধিক ব্যর্থকাম হইয়াছে। ومكروا مكرا كبارا এই লোকেরা বড় সাংঘাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করিয়া রাখিয়াছে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا তাহারা বলিল, তোমরা কিছুতেই নিজেদের উপাস্যদের ত্যাগ করিবে না, ছাড়িবে না অদ্দা ও সুয়াকে, ইয়াগুস, ইয়াউক ও নসরকেও নহে। وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا তাহারা বিপুল সংখ্যক লোককে পথভ্রষ্ট করিয়াছে, আর তুমিও এই জালিম লোকদিগকে গুমরাহি ভিন্ন অন্য কোনো বিষয়ে উন্নতি দিবে না। مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا তাহাদের নিজেদের অপরাধের দরুনই তাহাদিগকে নিমজ্জিত করা হইয়াছে এবং অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইয়াছে। এমতাবস্থায় তাহারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া আর কাহাকেও রক্ষাকারী সাহায্যকারী রূপে পাইল না। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا আর নূহ বলিল, হে আমার রব, এই কাফিরদের মধ্য হইতে ভূপৃষ্ঠে বসবাসকারী একজনকেও ছাড়িয়া দিও না।
إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। তুমি যদি ইহাদিগকে এখানে ছাড়িয়া দাও, তাহা হইলে ইহারা তোমার বান্দাদিগকে গুমরাহ করিয়া দিবে, আর ইহাদের বংশে যাহারাই জন্মিবে দুরাচারী ও কট্টর কাফিরই হইবে। رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। হে আমার রব, আমাকে ও আমার পিতামাতাকে এবং আমার ঘরে মুমিন রূপে প্রবিষ্ট হইয়াছে এমন প্রত্যেক ব্যক্তিকে আর সব মুমিন পুরুষ ও মুমিন মহিলাদের ক্ষমা করিয়া দাও, আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া অন্য কোনো জিনিস বৃদ্ধি দান করিও না। সূরা আল-জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে নবী, বলো, আমার প্রতি ওহী প্রেরণ করা হইয়াছে এই কথা প্রসঙ্গে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনিয়াছে, অতঃপর বলিয়াছে, আমরা এক অতীব আশ্চর্যজনক কুরআন শুনিয়াছি। يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যাহা সত্য, সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, এই জন্য আমরা উহার প্রতি ঈমান আনিয়াছি। অতঃপর আমরা আর কখনোই আমাদের রবের সহিত কাহাকেও শরীক করিব না। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আরও এই যে আমাদের রবের মান, মর্যাদা, সম্ভ্রম অতীব সমুচ্চ সুমহান, তিনি কাহাকেও স্ত্রী বা পুত্র সন্তান রূপে গ্রহণ করেন নাই। وأنه كان يقول سفيهنا على الله شططا। আরও এই যে আমাদের মধ্যকার অজ্ঞ, মূর্খ, নির্বোধ লোকেরা আল্লাহ সম্পর্কে অনেক কিছু অসত্য কথাবার্তা বলিতেছিল। وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। আরও এই যে আমরা মনে করিয়াছিলাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলিতে পারে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আরও এই যে মানুষের মধ্য হইতে কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক জিনের নিকট আশ্রয় প্রার্থনা করিতেছিল, এইসব করিয়া তাহারা জিনদের অহংকার ও অহমিকা আরো অধিক বৃদ্ধি করিয়া দিয়াছে। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। আরো এই যে তোমরা যেমন ধারণা করিতেছিলে, মানুষেরাও তেমনি ধারণা পোষণ করিতেছিল যে আল্লাহ কাহাকেও রাসূল বানাইয়া পাঠাইবেন না। وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। আরো এই যে আমরা আকাশমণ্ডল পাতাপাতি করিয়া খুঁজিয়াছি, অতঃপর দেখিতে পাইয়াছি যে উহা প্রহরীদের দ্বারা পরিবেষ্টিত হইয়া আছে এবং উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হইতেছে। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। আরো এই যে পূর্বে আমরা কোনো কিছু শুনিতে পাওয়ার উদ্দেশ্যে আকাশমণ্ডলে আড়িপাতার স্থান পাইয়া যাইতাম, কিন্তু এক্ষণে যে আড়িপাতিয়া গোপনে কিছু শুনিতে চেষ্টা করে, সেই নিজের বিরুদ্ধে নিক্ষেপের জন্য একটি প্রজ্বলিত উল্কাপিণ্ড নিয়োজিত দেখিতে পায়। وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا। আরো এই যে আমরা বুঝিতে পারিতাম না পৃথিবীবাসীদের প্রতি কোনো খারাপ আচরণ করার সংকল্প করা হইয়াছে, নাকি তাহাদের রব তাহাদিগকে সঠিক সরল পথ প্রদর্শন করিতে চাহেন। وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا। আরো এই যে আমাদের মধ্যে কিছু সংখ্যক সদাচারী আছে, আর কিছু আছে উহাদের তুলনায় হীন, নীচ। আমরা বিভিন্ন পন্থায় বিভক্ত হইয়া আছি। وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا। আরো এই যে
আমরা মনে করিতেছিলাম যে না পৃথিবীতে আমরা আল্লাহকে অক্ষম করিতে পারি, না পালাইয়া গিয়া তাহাকে পরাভূত করিতে পারি। وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا। আরো এই যে আমরা যখন হেদায়েতের বাণী শুনিতে পাইলাম তখন উহার প্রতি ঈমান আনিলাম। এক্ষণে যে কেহ তাহার রবের প্রতি ঈমান আনিবে তাহার কোনো হক নষ্ট হওয়ার কিংবা জুলুমের ভয় থাকিবে না। وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا। আরো এই যে আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে মুসলিম আর কিছু সংখ্যক ন্যায় ও সত্য বিমুখ, ফলে যাহারা ইসলাম অবলম্বন করিয়াছে তাহারা মুক্তি ও নিষ্কৃতির পথ খুঁজিয়া লইয়াছে। وأما القاسطون فكانوا لجهنم حطبا। আর যাহারা সত্য বিমুখ সত্যবিরোধী পথ অবলম্বনকারী তাহারা জাহান্নামের ইন্ধন হইবে অবশ্যম্ভাবী রূপী। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا। হে নবী, আরো বলো, আমার নিকট এই ওহীও পাঠানো হইয়াছে যে লোকেরা যদি সত্য সঠিক ও নির্ভুল পথে দৃঢ়তা সহকারে চলিত তাহা হইলে আমরা তাহাদিগকে প্রাচুর্য সহকারে পানি পান করাইতাম, যেন আমরা এই নিয়ামত দ্বারা তাহাদের পরীক্ষা করিতে পারি। যে ব্যক্তি আপন রবের জিকির হইতে মুখ ফিরাইয়া লইবে তাহার রব তাহাকে অত্যন্ত কঠোর ও নির্মম আযাবে নিক্ষেপ করিবেন। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। আরো এই যে মসজিদ সমূহ কেবলমাত্র আল্লাহর জন্য, কাজেই উহাতে আল্লাহর সহিত অন্য কাহাকেও ডাকিও না। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আরো এই যে আল্লাহর বান্দা যখন তাহাকে ডাকিবার জন্য দাঁড়াইল তখন লোকেরা তাহার উপর ঝাঁপাইয়া পড়ার জন্য প্রস্তুত হইল। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। হে নবী, বলো, আমি তো শুধু আমার রবকেই ডাকি এবং তাহার সহিত কাহাকেও শরীক করি না। قل إني لا أملك لكم ضرا ولا رشدا। বলো, আমি তোমাদের জন্য না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি না কোনো কল্যাণ করার। قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا। বলো, আমাকে আল্লাহর পাকড়াও হইতে কেহই রক্ষা করিতে পারিবে না, আর আমি তাহার আশ্রয় ছাড়া কোনো আশ্রয়স্থল পাইতে পারি না। إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। আমার কাজ শুধু এই এবং ইহা ছাড়া আর কিছুই নহে যে আমি আল্লাহর কথা ও তাহার পয়গাম সমূহ পৌঁছাইয়া দিব। এক্ষণে যে কেহই আল্লাহ ও তাহার রাসূলের কথা অমান্য করিবে তাহার জন্য জাহান্নামের আগুন রহিয়াছে, আর এই ধরনের লোকেরা উহাতে চিরকাল থাকিবে। إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا। এই লোকেরা নিজেদের এই আচার আচরণ হইতে বিরত হইবে না যতক্ষণ না তাহারা সেই জিনিসটি দেখিতে পাইবে যাহার ওয়াদা তাহাদের নিকট করা হইতেছে। তখন তাহারা জানিতে পারিবে যে কাহার সাহায্যকারী দুর্বল এবং কাহার লোকবল কম সংখ্যক। قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا। বলো, আমি জানি না যে জিনিসটির ওয়াদা তোমাদের নিকট করা হইয়াছে উহা নিকটবর্তী না আমার রব উহার জন্য কোনো দীর্ঘ মেয়াদ নির্দিষ্ট করিতেছেন। عالم الغيب فلا يظهر على غيبه أحدا। তিনি তো গায়েব সংক্রান্ত জ্ঞানের অধিকারী, তিনি স্বীয় গায়েব সম্পর্কে কাহাকেও অবহিত করেন না। إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا।
সেই রাসূল ভিন্ন, যাহাকে তিনি গায়েব সংক্রান্ত জ্ঞান দেওয়ার জন্য পছন্দ করিয়া লইয়াছেন। সেক্ষেত্রে তাহার সম্মুখে ও পিছনে তিনি প্রহরী নিযুক্ত করেন, ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا। যেন তিনি নিশ্চিতভাবে জানিতে পারেন যে রাসূলগণ তাহাদের রবের পয়গামসমূহ পৌঁছাইয়া দিয়াছেন। তিনি তাহাদের গোটা পরিমণ্ডলকে পরিবেষ্টিত করিয়া লইয়াছেন এবং এক একটি জিনিসকে তিনি গণিয়া রাখিয়াছেন। সূরা আল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। يا أيها المزمل قم الليل إلا قليلا। হে চাদর মুড়ি দিয়া শয়নকারী, রাত্রিকালে নামাজে দণ্ডায়মান হইয়া থাকো, তবে কিছু কম। نصفه أو انقص منه قليلا। অর্ধেক রাত্র কিংবা উহা হইতেও কিছুটা কম করিয়া লও। أو زد عليه ورتل القرآن ترتيلا। অথবা উহাপেক্ষা কিছু বেশি বৃদ্ধি করো, আর কুরআন থামিয়া থামিয়া পড়ো। إنا سنلقي عليك قولا ثقيلا। আমরা তোমার উপর একটা দুর্বহ কালাম নাজিল করিব। إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا। প্রকৃতপক্ষে রাত্রিকালে শয্যা ত্যাগ করিয়া উঠা আত্মসংযমের জন্য খুব বেশি কার্যকর এবং কুরআন যথাযথভাবে পড়ার জন্য যথার্থ। إن لك في النهار سبحا طويلا। দিনের বেলায় তো তোমার খুব বেশি ব্যস্ততা থাকে। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। তোমার রবের নামের জিকির করিতে থাকো, আর সবকিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তাহারই জন্য হইয়া যাও। رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا। তিনি পূর্ব ও পশ্চিমের মালিক, তিনি ছাড়া কেহই ইলা নাই, কাজেই তাহাকেই নিজের উকিল বানাইয়া লও। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। আর লোকেরা যেসব কথাবার্তা রচনা করিয়া বেড়াইতেছে, সেজন্য তুমি ধৈর্য ধারণ করো, আর সৌজন্য ও ভদ্রতার সহিত তাহাদের হইতে পৃথক হইয়া যাও। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا। এইসব মিথ্যারোপকারী সচ্ছল লোকদের সহিত বোঝাপড়ার কাজটি তুমি আমার উপরই ছাড়িয়া দাও, আর এই লোকদিগকে কিছু সময়ের জন্য এই অবস্থায় থাকিতে দাও। إن لدينا أنكالا وجحيما। আমাদের নিকট আছে দুর্বহ বেড়ি, দাও দাও করিয়া জ্বলিতে থাকা আগুন, وطعاما ذا غصة وعذابا أليما। গলায় আটকিয়া যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আযাব। يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا। ইহা হইবে সেই দিন, যেদিন গোটা পৃথিবী ও পর্বতমালা কাঁপিয়া উঠিবে, আর পর্বতসমূহের অবস্থা হইবে এমন যেন বালুকাস্তূপ ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িতেছে। إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا। তোমাদের নিকট আমরা তেমনি ভাবে একজন রাসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা বানাইয়া পাঠাইয়াছি, যেমন করিয়া আমরা ফিরাউনের প্রতি একজন রাসূল পাঠাইয়াছিলাম। فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। যখন ফিরাউন সেই রাসূলকে অমান্য করিল, তখন আমরা উহাকে শক্ত করিয়া পাকড়াও করিলাম। তোমরাও যদি মানিয়া লইতে অস্বীকার করো, তাহা হইলে সেই দিন কেমন করিয়া রক্ষা পাইবে, যেদিনটি বালক দিগকে বৃদ্ধ বানাইয়া দিবে। السماء منفطر به كان وعده مفعولا। এবং যাহার কঠোরতায় আকাশ দীর্ণ বিদীর্ণ হইয়া যাইতে থাকিবে, আল্লাহর ওয়াদা তো পূর্ণ হইবে অবশ্যই। إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا। ইহা একটি নসিহত বা উপদেশ মাত্র, অতঃপর যাহার মন চাহিবে সে নিজের রবের দিকে যাওয়ার পথ অবলম্বন করিবে।
إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم হে নবী, তোমার রব জানেন যে তুমি কখনো রাত্রির প্রায় 2/3 সময় আর কখনো অর্ধেক রাত্র এবং কখনো 1/3 রাত্র ইবাদতে দাঁড়াইয়া থাকো। আর তোমার সঙ্গী সাথীদের মধ্য হইতেও কিছু সংখ্যক লোক এই কাজ করে। রাত্র ও দিনের হিসাব আল্লাহ রাখিতেছেন। তিনি জানেন যে তোমরা সময়ের গণনা যথাযথভাবে রাখিতে পারো না, এই কারণে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করিলেন। এক্ষণে যতটা কুরআন তুমি সহজে পাঠ করিতে পারো ততটাই পড়িতে থাকো। তিনি জানেন তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হইতে পারে আর কিছু লোক আল্লাহর অনুগ্রহ সন্ধানে বিদেশ সফর করে আর কিছু লোক আল্লাহর পথে যুদ্ধ করে। কাজে যতটা কুরআন খুব সহজেই পড়া যায় তাহাই পড়িয়া নাও। নামাজ কায়েম করো, যাকাত দাও আর আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। যাহা কিছু ভালো ও কল্যাণ তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইয়া দিবে উহাকে আল্লাহর নিকট সঞ্চিত ও মওজুদ রূপে পাইবে। উহাই অতীব উত্তম আর উহার শুভ প্রতিফলও খুব বড়। আল্লাহর নিকট ক্ষমা চাহিতে থাকো, নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান। সূরা আল মুদ্দাসসির। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। يا أيها المدثر হে কম্বল জড়াইয়া শয়নকারী, قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। উঠো এবং সাবধান করো আর তোমার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্বের ঘোষণা করো আর নিজের পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো আর মলিনতা ও অপবিত্রতা হইতে দূরে থাকো আর অনুগ্রহ করিও না অধিক পাওয়ার উদ্দেশ্যে আর নিজের রবের জন্য ধৈর্য ধারণ করো। فإذا نقر في الناقور স্মরণ করো যখন সিংহায় ফু দেওয়া হইবে, فذلك يومئذ يوم عسير সেই দিনটি বড়ই কঠিন ও সাংঘাতিক হইবে। على الكافرين غير يسير উহা কাফিরদের জন্য কিছুমাত্র সহজ হইবে না। ذرني ومن خلقت وحيدا আমাকে ছাড়িয়া দাও আর সেই ব্যক্তিকে যাহাকে আমি একেলা সৃষ্টি করিয়াছি وجعلت له مالا ممدودا ও বিপুল পরিমাণ ধনমাল তাহাকে দিয়াছি وبنين شهودا ومهدت له تمهيدا তাহার সহিত সদা উপস্থিত থাকা বহু পুত্রও দিয়াছি আর তাহার জন্য নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করিয়া দিয়াছি। ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا তাহা সত্ত্বেও সে লালসা পোষণ করে এই জন্য যে আমি যেন তাহাকে আরো অধিক দান করি। কখনো নহে, আমাদের আয়াতসমূহের প্রতি সে অত্যন্ত বিদ্বেষ মনোভাবাপন্ন। আমি তো তাহাকে শীঘ্রই একটা কঠিন স্থানে চড়াইয়া দিব। إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر সে চিন্তা ভাবনা করিয়াছে এবং কিছু কৌশল উদ্ভাবনের চেষ্টা চালাইয়াছে। আল্লাহর গজব তাহার উপর। কি রকমের কৌশল উদ্ভাবনের জন্য চেষ্টা করিয়াছে? হ্যাঁ, আল্লাহর গজব তাহার উপর।
কি রকমের কৌশল উদ্ভাবনের চেষ্টা করিয়াছে। অতঃপর সে লোকদের প্রতি তাকাইল, তারপর কপাল সংকুচিত করিল এবং মুখমণ্ডল বাঁকা করিল, অতঃপর পিছে ফিরিয়া তাকাইল ও অহংকারে পড়িয়া গেল। فقال إن هذا إلا سحر يؤثر শেষ পর্যন্ত বলিল, ইহা কিছুই নহে, শুধু জাদু মাত্র। ইহা তো পূর্ব হইতে চলিয়া আসিতেছে। إن هذا إلا قول البشر ইহা তো একটা মানবীয় কালাম মাত্র। سأصليه سقر وما أدراك ما سقر খুব শীঘ্রই আমি তাহাকে দোজখে নিক্ষেপ করিব। আর তুমি কি জানো সেই দোজখটি কি? لا تبقي ولا تذر لا تبقي ولا تذر لواحة للبشر উহা কাহাকেও জীবিত রাখে না, আবার মৃত অবস্থাও ছাড়িয়া দেয় না, চামড়া ঝলসাইয়া দেয়। عليها 19 19 জন কর্মচারী সেখানে নিয়োজিত। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি দোজখের এই কর্মচারী ফেরেশতাদিগকে বানাইয়াছি, আর তাহাদের সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা মাধ্যম বানাইয়া দিয়াছি, যেন আহলে কিতাবের লোকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করিতে পারে এবং ঈমানদার লোকদের ঈমান বৃদ্ধি লাভ করে, আর আহলে কিতাব ও ঈমানদার জনগণ কোনরূপ সন্দেহ সংশয়ের মধ্যে না থাকে। আর দিলের রোগী ও কাফিরগণ বলিবে, এই ধরনের আশ্চর্যজনক কথা বলিয়া আল্লাহ কি বুঝাইতে চাহেন? এইভাবে আল্লাহ যাহাকে চাহেন গুমরাহ করিয়া দেন, আর যাহাকে চাহেন হেদায়েত দান করেন। আর তোমার রবের সৈন্যবাহিনীকে স্বয়ং তিনি ছাড়া আর কেহই জানে না। আর এই দোজখের উল্লেখ কেবলমাত্র এই উদ্দেশ্যেই করা হইয়াছে যে লোকদের পক্ষে ইহা হইতে যেন নসিহত লাভ সম্ভব হয়। كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر কখনো নহে চন্দ্রের শপথ, শপথ রাত্রের যখন উহা প্রত্যাবর্তন করে, আর প্রভাতকালে যখন উহা উজ্জ্বল হইয়া ওঠে। إنها لإحدى الكبر نذيرا للبشر এই দোজখ বড় বড় জিনিসগুলির মধ্যকার একটি, মানুষের জন্য ভীতি প্রদানকারী। لمن شاء منكم أن يتقدم أو يتأخر তোমাদের মধ্যকার এমন প্রতিটি ব্যক্তির জন্য ভীতিপ্রদ, যে সম্মুখে অগ্রসর হইতে চাহে কিংবা পিছনে পড়িয়া থাকিতে ইচ্ছুক। كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين প্রতিটি ব্যক্তি স্বীয় উপার্জনের বিনিময়ে রেহেন বন্দী, ডান বাহুওয়ালা লোকেরা ব্যতীত। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ইহারা জান্নাত সমূহে থাকিবে, তথায় ইহারা অপরাধী লোকদের নিকট জিজ্ঞাসা করিবে, কোন জিনিসটি তোমাদিগকে জাহান্নামে লইয়া গিয়াছে? তাহারা বলিবে, আমরা নামাজ আদায়কারী লোকদের মধ্যে শামিল ছিলাম না, মিসকিন দিগকে খাবার খাওয়াইতাম না। وكنا نخوض مع الخائضين আর সত্যের বিরুদ্ধে কথা রটনাকারীদের সহিত মিলিত হইয়া আমরাও অনুরূপ কথাবার্তা রটনার কাজে মশগুল ছিলাম। كنا نكذب بيوم الدين সেই সঙ্গে প্রতিফল দিবসকে আমরা অসত্য মনে করিতাম। حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين শেষ পর্যন্ত আমরা সেই দৃঢ় প্রত্যয়মূলক জিনিসটির সম্মুখীন হইলাম, এই সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাহাদের কাজে আসিবে না। فما تنفعهم شفاعة الشافعين বলতো, এই লোকদের কি হইয়াছে যে ইহারা এই নসিহত পানি হইতে মুখ ফিরাইয়া লইয়াছে? كأنهم حمر مستنفرة فرت من قسورة যেন ইহারা ব্যাঘ্রের ভয়ে পালাইয়া যাইতে ব্যতিব্যস্ত বন্য গাধা। بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة
বরঞ্চ ইহাদের প্রতিটি ব্যক্তি চাহে যে তাহাদের নামে খোলা চিঠি প্রেরিত হোক। كلا بل لا يخافون الآخرة কখনোই নহে। আসল কথা হইল এই লোকেরা পরকালকে মাত্রই ভয় করে না। كلا إنه تذكرة কখনোই নহে, ইহা একটি উপদেশ মাত্র। فمن شاء ذكره এক্ষণে যাহার ইচ্ছা ইহা হইতে শিক্ষা গ্রহণ করুক। وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة অবশ্য আল্লাহ যদি চাহেন তবে ইহারা কোনো শিক্ষায় গ্রহণ করিবে না। তিনি ইহার উপযুক্ত যে তাহার প্রতি তাকওয়া পোষণ করা হইবে, আর তিনি ইহার যোগ্য যে তিনি ক্ষমা করিয়া দিবেন। সূরা আল কিয়ামা। بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। لا أقسم بيوم القيامة না, আমি কসম খাইতেছি কিয়ামত দিবসে। ولا أقسم بالنفس اللوامة আর না, আমি কসম করিতেছি তিরস্কারকারী মনের। أيحسب الإنسان أن لن نجمع عظامه মানুষ কি মনে করিয়া বসিয়াছে যে আমরা তাহার অস্থিগুলি একত্রিত করিতে পারিব না? بلى قادرين على أن نسوي بنانه কেন নহে, আমরা তো তাহার অঙ্গুলিগুলির গ্রন্থি পর্যন্ত যথাযথ বানাইয়া দিতে সক্ষম। بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر কিন্তু মানুষ চায় যে ভবিষ্যতেও কুকর্মসমূহ করিতে থাকিবে। জিজ্ঞাসা করে, আচ্ছা কবে নাগাদ আসিবে কিয়ামতের সেই দিনটি? অতঃপর দৃষ্টিশক্তি যখন প্রস্তরীভূত হইয়া যাইবে এবং চাঁদ আলোহীন হইয়া যাইবে এবং চাঁদ ও সূর্যকে মিলাইয়া একাকার করিয়া দেওয়া হইবে, يقول الإنسان يومئذ أين المفر তখন এই মানুষই বলিবে, কোথায় পালাইয়া যাইব? كلا لا وزر إلى ربك يومئذ المستقر কখনোই নহে, সেখানে কোনো আশ্রয়স্থল থাকিবে না। সেই দিন তোমার রবের সম্মুখে যাইয়াই অবস্থান গ্রহণ করিতে হইবে। ينبأ الإنسان يومئذ بما قدم وأخر সেই দিন মানুষকে তাহার আগের ও পরের সমস্ত কৃতকর্ম জানাইয়া দেওয়া হইবে। بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره বরং মানুষ নিজেকে খুব ভালোভাবে জানে, সে যতই অক্ষমতা পেশ করুক না কেন। لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه হে নবী, এই ওহিকে খুব তাড়াতাড়ি মুখস্থ করিয়া লওয়ার জন্য তোমার জিহ্বা নাড়াইও না। উহা মুখস্থ করাইয়া দেওয়া ও পড়াইয়া দেওয়া আমাদের দায়িত্ব। فإذا قرأناه فاتبع قرآنه কাজেই আমরা যখন উহা পড়িতে থাকি তখন তুমি উহার পাঠকে মনোযোগ সহকারে শুনিতে থাকো। ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة অতঃপর উহার তাৎপর্য বুঝাইয়া দেওয়াও আমাদেরই দায়িত্ব। কখনো নহে, আসল কথা হইল তোমরা খুব দ্রুত ও সহজে অর্জনযোগ্য জিনিসকে ভালোবাসো আর পরকালকে উপেক্ষা করো। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة সেই দিন কিছু সংখ্যক মুখাবয়ব উজ্জ্বল হইয়া উঠিবে, নিজেদের রবের দিকে দৃষ্টি নিবদ্ধ থাকিবে। ووجوه يومئذ باسرة আর কিছু সংখ্যক মুখাবয়ব উদাস ও বিবর্ণ হইবে, تظن أن يفعل بها فاقرة মনে করিতে থাকিবে যে তাহাদের সহিত অত্যন্ত কঠোর আচরণ করা হইবে। كلا إذا بلغت التراقي وقيل من راق কখনো নহে, প্রাণ যখন কণ্ঠদেশ পর্যন্ত পৌঁছিয়া যাইবে এবং বলা হইবে যে ঝাড়ফুঁক দেওয়ার কেহ আছে কি? وظن أنه الفراق والتفت الساق بالساق মানুষ মনে করিবে দুনিয়া হইতে বিচ্ছিন্ন হওয়ার ইহাই সময়, আর এক পা অপর পায়ের সহিত জড়াইয়া যাইবে। إلى ربك يومئذ المساق সেই দিনটি হইবে তোমার রবের পানে যাত্রা করার দিন। فلا صدق ولا صلى ولكن كذب وتولى কিন্তু না সে সত্য মানিয়া লইল, না নামাজ আদায় করিল, বরং মিথ্যা মনে করিল এবং মুখ ফিরাইয়া লইল।
ثم ذهب إلى أهله يتمطى তারপর অহমিকার সহিত নিজের ঘরের লোকদের নিকট ফিরিয়া গেল। أولى لك فأولى ثم أولى لك فأولى এইরূপ আচরণ তোমার জন্যই উপযুক্ত এবং তোমার পক্ষেই শোভা পায়। হ্যাঁ, এইরূপ আচরণ তোমার জন্যই উপযুক্ত এবং তোমার পক্ষেই শোভা পায়। أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى মানুষ কি মনে করিয়া লইয়াছে যে তাহাদিগকে এমনিতেই ছাড়িয়া দেওয়া হইবে? সে কি শুক্ররূপ নিকৃষ্টতম পানির একটি ফোঁটা ছিল না, যাহা মায়ের গর্ভে নিক্ষিপ্ত হয়? ثم كان علقة فخلق فسوى অতঃপর উহা একটি মাংসপিণ্ডে পরিণত হইল। তারপর আল্লাহ উহার দেহ বানাইলেন, উহার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সুসমান ও সঙ্গতিপূর্ণ করিয়া দিলেন। فجعل منه الزوجين الذكر والأنثى তারপর উহা হইতে পুরুষ ও নারী দুই ধরনের মানুষ বানাইলেন। أليس ذلك بقادر على أن يحيي الموتى এহেন আল্লাহ কি মৃতদিগকে পুনরায় জীবিত করিতে সক্ষম নহেন? সূরা আদ-দাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের উপর কি সীমাহীন মহাকালের এমন একটা সময়ও অতিবাহিত হইয়াছে যখন তাহারা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমরা মানুষকে এক সংমিশ্রিত শুক্রাণু হইতে সৃষ্টি করিয়াছি, যেন আমরা তাহাদের পরীক্ষা লইতে পারি, আরও এই উদ্দেশ্যে যে আমরা তাহাদিগকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী বানাইয়াছি। إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আমরা তাহাদিগকে পথ দেখাইয়াছি, ইচ্ছা হইলে শকরকারী হইবে কিংবা হইবে কুফরকারী। إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا কাফিরদের জন্য আমরা শিকল, কণ্ঠবেড় ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছি। إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا নেককার লোকেরা জান্নাতে পানপাত্র হইতে এমন শরাব পান করিবে যাহার সহিত কর্পূর পানির মিশ্রণ থাকিবে। عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا ইহা হইবে একটি প্রবাহমান ঝর্ণা, যাহার পানির সহিত আল্লাহর বান্দারা শরাব মিশাইয়া পান করিবে এবং যেখানে ইচ্ছা অতি সহজেই উহার শাখা প্রশাখা বাহির করিয়া লইবে। يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ইহারা হইবে সেই সব লোক যাহারা মানত পূরণ করে এবং সেই দিনটিকে ভয় করে যাহার বিপদ সর্বত্র বিস্তৃত হইবে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا আর যাহারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়াতিম ও কয়েদিকে খাবার খাওয়ায়। إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এবং তাহাদিগকে বলে, আমরা তোমাদিগকে কেবল আল্লাহর জন্যই খাওয়াইতেছি, আমরা তোমাদের নিকট হইতে না কোনো প্রতিদান চাহি না কৃতজ্ঞতা। إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا আমরা তো আমাদের রবের পক্ষ হইতে সেই দিনের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত, যে দিনটি হইবে কঠিন বিপদে আকীর্ণ, অতিশয় দীর্ঘস্থায়ী। فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا অতএব আল্লাহ তাআলা তাহাদিগকে সেই দিনের অমঙ্গল হইতে রক্ষা করিবেন এবং তাহাদিগকে সজীবতা ও আনন্দ স্ফূর্তি দান করিবেন। وجزاهم بما صبروا جنة وحريرا আর তাহাদের ধৈর্য সহিষ্ণুতার বিনিময়ে তাহাদিগকে জান্নাত ও রেশমি পোশাক দান করিবেন। متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا সেখানে তাহারা উচ্চ আসনসমূহে ঠেস দিয়া বসিবে, তাহাদিগকে না সূর্যতাপ জ্বালাতন করিবে না শীতের প্রকোপ। ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا
জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাহাদের উপর অবনত হইয়া থাকিবে এবং উহার ফল পাকড় সর্বদা তাহাদের আয়ত্তাধীন থাকিবে। ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا তাহাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা পরিবেশন করানো হইবে, সেই কাঁচপাত্রও রৌপ্য জাতীয় হইবে। قوارير من فضة قدروها تقديرا এবং সেইগুলি পরিমাণ মতো ভর্তি করিয়া রাখা হইবে। ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا তাহাদিগকে সেখানে এমন সুরাপাত্র পরিবেশন করানো হইবে যাহাতে শুকনা আদার সংমিশ্রণ থাকিবে। عينا فيها تسمى سلسبيلا ইহা হইবে জান্নাতের একটি নির্ঝর, যাহাকে সালসাবিলও বলা হয়। ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا তাহাদের সেবাকার্যে এমন সব বালক ব্যস্ত সমস্ত হইয়া ছুটাছুটি করিতে থাকিবে, যাহারা চিরকালই বালক থাকিবে। তোমরা তাহাদিগকে দেখিলে মনে করিবে ইহারা যেন ছড়াইয়া দেওয়া মুক্তা। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا তোমরা সেখানে যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করিবে শুধু নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়িবে এবং একটি বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমরা দেখিতে পাইবে। عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا তাহাদের উপর সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক ও মখমলের কাপড় থাকিবে। তাহাদিগকে রৌপ্যের কঙ্কণ পরানো হইবে এবং তাহাদের রব তাহাদিগকে পবিত্র পরিচ্ছন্ন শরাব পান করাইবেন। إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا ইহাই হইল তোমাদের শুভ প্রতিফল, কারণ তোমাদের কার্যকলাপ যথার্থ ও মূল্যবান রূপে গৃহীত হইয়াছে। إنا نحن نزلنا عليك القرآن تنزيلا হে নবী, আমরাই তোমার প্রতি এই কুরআন অল্প অল্প করিয়া নাজিল করিয়াছি। فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا অতএব তুমি তোমার আল্লাহর আদেশ নির্দেশ পালনে ধৈর্য ধারণ করো, আর ইহাদের মধ্য হইতে কোনো দুষ্কৃতিকারী কিংবা সত্য অমান্যকারীর কথা মানিও না। واذكر اسم ربك بكرة وأصيلا তোমার রবের নাম সকাল সন্ধ্যা স্মরণ করো। ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا রাত্রিবেলায় তাহার সামনে সিজদায় অবনত হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার তসবিহ করিতে থাকো। إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا এই লোকেরা তো দ্রুত অর্জিতব্য জিনিসকে ভালোবাসে আর ভবিষ্যতে যে ভয়াবহ দিন আসিতেছে উহাকে উপেক্ষা করিয়া চলিয়াছে। نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا তাহাদিগকে সৃষ্টি করিয়াছি এবং তাহাদের প্রতিটি সন্ধিস্থল শক্ত করিয়া দিয়াছি। আমরা যখনই চাহিব তাহাদের আকার আকৃতি পরিবর্তন করিয়া ফেলিব। إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا ইহা একটি নসিহত বিশেষ, এক্ষণে যাহার ইচ্ছা নিজের রবের নিকট যাওয়ার পন্থা অবলম্বন করিতে পারে। وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما আসলে তোমাদের চাওয়ায় কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ চাহিবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ সুবিজ্ঞানী। يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما তিনি স্বীয় রহমতের মধ্যে যাহাকে চাহেন গ্রহণ করেন, আর জালিমদের জন্য তিনি বড় পীড়াদায়ক আযাব স্থির করিয়া রাখিয়াছেন। সূরা আল মুরসালাত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। والمرسلات عرفا শপথ সেই বাতাসসমূহে যাহা উপর্যপরি ও ক্রমাগতভাবে প্রেরিত হয়। فالعاصفات عصفا والناشرات نشرا
অতঃপর প্রচণ্ড ঝড়ের বেগে চলিতে থাকে এবং মেঘমালাকে ঊর্ধ্বে নিয়ে মহাকাশে ছড়াইয়া দেয়। فالفارقات فرقا فالملقيات ذكرا তারপর উহাকে টুকরা টুকরা করিয়া আলাদা করিয়া দেয়। অতঃপর লোকদের মনে আল্লাহর স্মরণ জাগাইয়া দেয়, عذرا أو نذرا ওজর হিসাবে কিংবা ভয় প্রদর্শন রূপে। إنما توعدون لواقع তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা হইতেছে তাহা অবশ্যই সংঘটিত হইবে। فإذا النجوم طمست অতঃপর যখন নক্ষত্রমালা ম্লান হইয়া যাইবে, وإذا السماء فرجت আকাশ বিদীর্ণ হইবে, وإذا الجبال نسفت পাহাড় ধুনিয়া ফেলা হইবে, وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل এবং রাসূলগণের উপস্থিতির সময় আসিয়া পড়িবে। কোন দিনের জন্য এই কাজটি তুলিয়া রাখা হইয়াছে? চূড়ান্ত বিচার ফয়সালার দিনের জন্য। وما أدراك ما يوم الفصل সেই ফয়সালার দিনটি কি, তাহা কি তোমার জানা আছে? ويل يومئذ للمكذبين সেই দিন চূড়ান্ত ধ্বংস ও বিপর্যয় হইবে অমান্যকারী লোকদের জন্য। ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين আমরা কি আগের কালের লোকদিগকে ধ্বংস করি নাই? অতএব উহাদেরই পিছনে আমরা পরবর্তী লোকদিগকে চালাইয়া দিব। كذلك نفعل بالمجرمين অপরাধীদের সহিত আমরা এইরূপ আচরণই গ্রহণ করিয়া থাকি। ويل يومئذ للمكذبين ধ্বংস নিশ্চিত সেই দিন অমান্যকারীদের জন্য। ألم نخلقكم من ماء مهين আমরা কি এক তুচ্ছ নগণ্য পানি হইতে তোমাদিগকে সৃষ্টি করি নাই? فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত একটি সুরক্ষিত স্থানে উহাকে আটক করিয়া রাখি নাই? লক্ষ্য করো, আমরা এইরূপ করিতে ক্ষমতাবান ছিলাম। অতএব মনে রাখিও, আমরা অতি উত্তম ক্ষমতার অধিকারী। ويل يومئذ للمكذبين ধ্বংস সেই দিন অমান্যকারী ও অবিশ্বাসীদের জন্য। ألم نجعل الأرض كفاة أحياء وأمواتا আমরা কি পৃথিবীকে সামলাইয়া ও গুটাইয়া রাখিতে সক্ষম বানাই নাই, জীবিত ও মৃত উভয়ের জন্য? وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا আর আমরা উহাতে উচ্চশীল পর্বতমালা সুদৃঢ়ভাবে বসাইয়া দিয়াছি, আর তোমাদিগকে সুমিষ্ট পানি পান করাইয়াছি। ويل يومئذ للمكذبين সেই দিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য ধ্বংস অনিবার্য। انطلقوا إلى ما كنتم به تكذبون চলিতে থাকো এক্ষণে সেই জিনিসের দিকে যাহাকে তোমরা মিথ্যা ও অসত্য মনে করিতে। انطلقوا إلى ظل ذي 3 شعب চলো সেই ছায়ার পানে যাহার 3টি শাখা রহিয়াছে, لا ظليل ولا يغني من اللهب যাহা শীতল নহে নহে আগুনের লেলিহান শিখা হইতে রক্ষাকারী। إنها ترمي بشرر كالقصر সেই আগুন প্রাসাদ তুল্য বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করিবে। كأنه جمالة صفر উৎক্ষেপণের সময় উহাকে মনে হইবে যেন উহা হলুদ বর্ণের অস্ত্র। ويل يومئذ للمكذبين ধ্বংস অনিবার্য সেই দিন অমান্যকারীদের জন্য। هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ইহা ঘটিবে সেই দিন যেদিন তাহারা কিছু বলিবে না, তাহাদিগকে কোনো ওজর পেশ করার সুযোগ দেওয়া হইবে না। ويل يومئذ للمكذبين ধ্বংস সেই দিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য। هذا يوم الفصل جمعناكم والأولين ইহা চূড়ান্ত ফয়সালার দিন। আমরা তোমাদিগকে ও তোমাদের পূর্বে অতিক্রান্ত লোকদিগকে একত্র করিয়া দিয়েছি। فإن كان لكم كيد فكيدون এক্ষণে তোমরা যদি কোনো অপকৌশল প্রয়োগ করিতে চাও, তাহা হইলে তাহা প্রয়োগ করিয়া দেখো। ويل يومئذ للمكذبين ধ্বংস সেই দিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য। إن المتقين في ظلال وعيون মুত্তাকি লোকেরা আজ ছায়া প্রস্রবণে অবস্থান করিতেছে। وفواكه مما يشتهون তাহারা যে ফলই চাহিবে পাইবে। كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তোমরা খাও
পান করো তৃপ্তি সহকারে সেই সব কাজকর্মের বিনিময়ে যাহা তোমরা করিতেছিলে। إنا كذلك نجزي المحسنين বস্তুত আমরা নেক লোকদিগকে এই রকমেরই প্রতিফল দিয়া থাকি। ويل يومئذ للمكذبين ধ্বংস এই দিন অমান্যকারীদের জন্য নির্ধারিত। كلوا وتمتعوا قليلا إنكم مجرمون খাইয়া লও আর স্বাদ আস্বাদন করিয়া লও কিছুকাল পর্যন্ত, প্রকৃতপক্ষে তোমরা অপরাধকারী। ويل يومئذ للمكذبين ধ্বংস এই দিন অমান্যকারীদের জন্য অবধারিত। وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين উহাদিগকে যখন বলা হয় যে আল্লাহর সম্মুখে অবনত হও, তখন তাহারা অবনত হয় না। ধ্বংস এই দিন অবিশ্বাসীদের জন্য। فبأي حديث بعده يؤمنون এক্ষণে ইহার পর আর কোন কালাম এমন থাকিতে পারে যাহার প্রতি ইহারা ঈমান আনিবে? সূরা আন-নাবা। بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। عما يتساءلون عن النبأ العظيم এই লোকেরা কোন বিষয়ে জিজ্ঞাসা করিতেছে? সেই বিরাট খবর সম্পর্কে, الذي هم فيه مختلفون যে বিষয়ে তাহারা বিভিন্ন প্রকারের উক্তি ও মন্তব্য করিয়া বেড়ায়। كلا سيعلمون ثم كلا سيعلمون কখনো নহে, অতি শীঘ্রই তাহারা জানিতে পারিবে। হ্যাঁ, কখনোই নহে, অতি শীঘ্রই তাহারা জানিতে পারিবে। ألم نجعل الأرض مهادا ইহা কি সত্য নহে যে আমি জমিনকে শয্যা বানাইয়াছি, والجبال أوتادا পাহাড় পর্বত সমূহকে পেরেকের ন্যায় গাড়িয়া দিয়াছি, وخلقناكم أزواجا এবং তোমাদিগকে জোড়ায় জোড়ায় পয়দা করিয়াছি, وجعلنا نومكم سباتا তোমাদের নিদ্রাকে শান্তির বাহন করিয়াছি, وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا রাত্রিকে আচ্ছাদনকারী ও দিনকে জীবিকা অর্জনের সময় বানাইয়া দিয়াছি, وبنينا فوقكم سبعا شدادا তোমাদের উপর 7টি সুদৃঢ় আকাশ সংস্থাপন করিয়াছি, وجعلنا سراجا وهاجا এবং একটি অতি উজ্জ্বল ও উত্তপ্ত প্রদীপ বানাইয়াছি, وأنزلنا من المعصرات ماء ثجاجا আর মেঘমালা হইতে অবিশ্রান্ত বৃষ্টি বর্ষণ করিয়াছি, لنخرج به حبا ونباتا وجنات ألفافا এই উদ্দেশ্যে যে যাতে উহার সাহায্যে ফল ফসল শাকসবজি ও ঘন সন্নিবদ্ধ বাগবাগিচা উৎপাদন করিতে পারি। إن يوم الفصل كان ميقاتا নিঃসন্দেহে চূড়ান্ত বিচারের দিনটি পূর্ব হইতে নির্ধারিত। يوم ينفخ في الصور فتأتون أفواجا সেই দিন সিংহায় ফুঁক দেওয়া হইবে আর তোমরা দলে দলে বাহির হইয়া আসিবে। وفتحت السماء فكانت أبوابا তখন আকাশমণ্ডলকে উন্মুক্ত করিয়া দেওয়া হইবে, ফলে উহা কেবল দরজার পর দরজা হইয়া দাঁড়াইবে। وسيرت الجبال فكانت سرابا তখন পর্বতগুলিকে চলমান করিয়া দেওয়া হইবে, ফলে উহা শুধু নিছক মরীচিকায় পরিণত হইবে। إن جهنم كانت مرصادا নিশ্চয়ই জাহান্নাম একটি ফাঁদ বিশেষ, للطاغين مآبا আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল। لابثين فيها أحقابا উহাতে তাহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে। لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে তাহারা কোনো শীতল ও সুপেয় জিনিসের স্বাদ আস্বাদন করিবে না, إلا حميما وغساقا جزاء وفاقا তাহারা পাইবে কেবল ফুটন্ত পানি ও ক্ষত হইতে নির্গত পুঁজ রক্ত, তাহাদের কার্যকলাপের পূর্ণ মাত্রার প্রতিফল হিসাবে। إنهم كانوا لا يرجون حسابا তাহারা তো কোনরূপ হিসাব নিকাশের আশা পোষণ করিত না।
وكذبوا بآياتنا كذابا বরং আমার আয়াতসমূহকে তাহারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করিত। وكل شيء أحصيناه كتابا